আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে একটা বিষয় জানার জন্য আজকে এই ভিডিওটা করতেছি। আসলে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মহিলা হলো শাহবাগে পোশাকের স্বাধীনতার ব্যাপারে আন্দোলন করে এই মহিলা ভাইরাল হয়েছিল। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে তো মোটামুটি কাপড়-চোপড় আছে। এটা নিয়েও মানুষ বিভিন্ন রকম মন্তব্য করতেছে। কিন্তু শাহবাগে পোশাকের স্বাধীনতা নিয়ে যে মেয়েটা মানে আন্দোলন করেছে, এই মেয়েটাই সে মেয়েটা। এটা আমি যদি ভুল না করে থাকি, আপনারা দেখেছেন। আর সেই পোশাক কতটা বিশ্রী ছিল সেটা তো দেখেছেনই। কিন্তু এখন আমার কাছে আশ্চর্য লাগে, আমি এটা নিয়ে কথা বলতে চাইনি। অনেকে এই মহিলাকে পোস্ট করে, কিছু মানুষ আছে, আমি ওদেরকে ভালো মনে করি না। আমি মনে করি এরা খারাপ মানুষ ছাড়া এই কাজটা করতে পারে না। দেখেন, বলা হচ্ছে এই মহিলা নাকি জামাত ইসলামের জোটের যেই দলগুলো আছে, আসন সমঝোতার যে দলগুলো আছে, সেই সংরক্ষিত আসনের যে মহিলা এমপি, নারী এমপি, এই নারী এমপিদেরকে মধ্য থেকে নাকি এই মহিলাও তিনি সংসদে গিয়েছেন একজন এমপি হিসাবে। এখন এটা আমার কাছে আশ্চর্য লাগে। এখন আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলামের ব্যাপারে মনে হয় গুজব ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এখন এই যে মহিলার মতো একজন মহিলা কি জামাত ইসলামের এই মানে ১১ দলের কোনো আ মানে হইতে পারে, সাপোর্টার হইতে পারে এই মহিলা? বা এই মহিলাকে কি সে ১১ দলের কেউ সংরক্ষিত নারী আসনের এমপি বানাতে পারে? এটা আমার বুঝে আসে না। এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি আসলে জানার জন্য ভিডিওটা করতেছি আপনাদের কাছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যে আ মানে জামাত ইসলামের ভাইয়েরা আছেন, হয়তোবা ভিডিও দেখতেছেন। তারপরে জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, চরমনের ভাইয়েরা আছেন, তারপরে বিএনপির ভাইয়েরা আছেন। সবাই তো আমার ভিডিও কম বেশি আপনারা দেখেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই, এই যে আপনারা এই জামাত ইসলামের নামে এই মিথ্যাচারটা করতেছেন, জামাত ইসলামের নামে এই মিথ্যাচার করতেছেন, এটা কিন্তু আসলে ঠিক না। জামাত ইসলাম এখন বর্তমানে তারা শরিয়া প্রতিষ্ঠা করবে কি করবে না সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলতে চাই, জামাত ইসলাম তো একটা সময় ইসলামিক দল ছিল। তারা তো শরিয়া প্রতিষ্ঠার একটা দল ছিল। তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে বলেছেন। কারণ আমি যখন জামাত ইসলাম সাপোর্ট করতাম ঢাকাতে, তখন তাদের গঠনতন্ত্রে দেখেছি তারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে খেলা মানে সরি এই গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করার একটা দল ছিল এই জামাত ইসলাম। তো যাই হোক, এখন হয়তো আ তাদের কৌশলগত কারণে তারা অন্য পথ বেছে নিয়েছে। কিন্তু এই যে এই মহিলা জামাতের ১১ দলের যে মানে দল আছে, ১১ টি দল। এই ১১ দলের নাকি এই মহিলা সংরক্ষিত নারী আসনের এমপি হিসাবে গিয়েছে। এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি জামাতের উপরে এবার এটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রোপাগান্ডা ছড়াবেন না। আর যদি কেউ জেনে থাকেন, কোনো সঠিক প্রমাণ দিতে পারেন যে এটা জামাত ইসলামের আ সংরক্ষিত নারী আসনের এমপি, তাহলে আমি বলতে চাই যে না, এটা জামাত ইসলাম। তাহলে যদি আসলেই তাই হয়ে থাকে, এটা জামাত ইসলাম ঠিক করেনি। কারণ এমন একজন খারাপ মানুষ, যে নাকি শাহবাগে পোশাকের স্বাধীনতার নামে অর্ধ উলঙ্গ হয়ে মানুষের সামনে মানে আন্দোলন করেছে, এইরকম একটা মেয়ে কখনো মানে জামাত ইসলামের জোটের কেউ হতে পারে না। এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তবে যদি এটা মিথ্যা হয়ে থাকে, দয়া করে অনুরোধ করব কেউ এই ধরনের প্রোপাগান্ডা ছড়াবেন না। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। জামাত ইসলামের ভাইয়েরা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এই মহিলাকে দিয়ে। ঠিক আছে? আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন।